হাদিসের মধ্যে আছে, প্রতিদিন দুইজন ফেরেশতা চিৎকার দিয়ে পৃথিবীবাসীকে বলে, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ছুটে আসো। এরপর একটা আশ্চর্য কথা বলছে, একটা দারুণ কথা বলছে, যে মা কাল্লা ওয়া কাফা, যে আল্লাহর দেওয়া যে হালাল যা যদি পরিমাণে কম হয় তা যথেষ্ট, খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, ওই জিনিস থেকে উত্তম যা পরিমাণে বেশি কিন্তু আল্লাহ থেকে গাফেল করে দেয়, আল্লাহ থেকে গাফেল করে দেয়। এই জন্য ইমাম আপনাকে বলি, হতে পারে বেতন 7,000 টাকা, হতে পারে বেতন 8,000 টাকা, হতে পারে 30 বছর আল্লাহর দুনিয়ার মধ্যে কষ্ট করেই চললেন, কোনো অসুবিধা নাই। লক্ষ কোটি কোটি টাকার, অসংখ্য কোটি কোটি টাকার মানুষের ঘরে দিবা রাত্রি রাত কবিরে দাও দাও আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। মা কাল্লা ওয়া কাফা, যা পরিমাণে কম কিন্তু যথেষ্ট হালাল আর উত্তম। রাসূল বলছেন মিম্মা কাসুরা ওয়া আলহা, যেটা পরিমাণে তো বেশি আল্লাহ থেকে কি করে দেয়, গাফিল করে দেয়। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নাই, আমার কাছে তুমি ঠিকানা, তোমার কাছে আমি ঠিকানা, তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না, কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো, মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো। যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করে গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চির বাস্তবতা, যেটা চিরন্তন সত্য, হ্যাঁ, আপনি আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে, আপনি এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারা নিল, আপনার দ্বারা আমি গেলাম না, আপনি আমার দ্বারা আসলেন না, এটা হতেই পারে দুনিয়া, কিন্তু মৃত্যুকে আড়াল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাও? এই জন্য আমার এই কথাটাই, অস্থিরতা যেন না ছড়ায়।